উনি সুদ খায়, সুদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। সুদখোরকে ছাড় দেওয়া যাবে না, ঘুষখোরকে ছাড় দেওয়া যাবে না। জেনাখোর বেজার হোক আর না হোক, জেনাখোরের বিরুদ্ধে কথা বলা দরকার আছে নাকি নাই? তাইলে একজনকে দিয়ে আল্লাহ আর একজনকে প্রতিহত করে। এজন্য দাম্ভিক হয়েও না, অহংকারী হওয়া যাবে না। নিজেকে বড় দাম্ভিক মনে কইরো না, পাওয়ারফুল মনে কইরো না। তুমি তো জানো না আল্লাহ তোমারে কারে দিয়া তোমারে দশাইব, এই কথাটাও আল্লাহ জানে নাকি জানে না? তুমি টাকার মালিক হয়েছ, টাকা দিয়ে সবল হওয়া যায় না। টাকা দিয়ে যদি সবল হইতো, কারণ সবল হইতো। তুমি সম্পদের মালিক হয়েছ, তুমি ক্ষমতার মালিক হয়েছ। তোমাকে মনে রাখা প্রয়োজন, ক্ষমতা দিয়ে সবল হওয়া যায় না। যদি ক্ষমতা দিয়ে সবল হওয়া যাইতো, তাহলে ফেরাউনও সবল হইতো। কথা বলে। সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে কোরআন। নাম কি? জোরে কোন। কোরআনের কথাগুলো বলতে না পারা মানে আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরানো। কথা কন না কেন? এবার বলেন তো দেখি, কোরআন থেকে কথা বললে এই দেশের সকলের মন কি ভালো থাকে? জোরে কন। এখন যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোরের মন কি ভালো হইব না খারাপ হইব? ঘুষখোরের বিরুদ্ধে যদি কথা বলি, ঘুষখোরের মন কি খারাপ হবে না ভালো হবে? এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান যারা, তাদের বিরুদ্ধে যদি কথা বলি, তাদের চেহারার দিকে তাকানো যাবে না। কথা বলা। তাইলে বোঝা গেল এই কোরআনের কথাগুলো জিকির প্রকৃত হবে। মাস্তান মাস্তানি করবে, আপনাকে কৌলু কাউলান সাদিদা, সত্য কথাগুলো বলা লাগবে নাকি লাগবে না? এই বিষয়গুলো আপনাকে আমাকে স্বীকৃতি দিতে হবে। সবচেয়ে বড় জিকিরের নাম যদি কোরআন হয়, সবচেয়ে বড় জিকিরের নাম যদি কোরআন হয়, তাইলে কোরআনের কথাগুলো সোজাভাবে বলাই হচ্ছে প্রকৃত জিকির। কথা কন না কেন? আপনি ওর বাড়ি ভাঙ্গা দিলেন, আমি ওর বাড়ি ভাঙ্গা দিলাম। আমি সুদে টাকা লাগাইয়া ওনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতাইলাম। আবার ওনার কাছ থেকে ফাইল একটা আটকাইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলাম। বলেন তো দেখি, কৌলু কাউলান সাদিদা এর তাফসীর হচ্ছে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। কথা বলেন। মাস্তানিতে করে মাস্তানদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে নাকি নাই? যারা গাজাইয়া ফেন্সিডিল খায়, আল্লাহ বলেছেন কুলু কাউলান সাদিদা। ওয়াজের মঞ্চে বসেছ, চেয়ারে বসেছ, চেয়ারের হক হচ্ছে তোমার কথাগুলো জিকির হচ্ছে, প্রকৃত কথাগুলো মানুষকে বলে দাও। এবার আপনারা বলেন, আমি যদি কথাগুলো লুকাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আগুনের কেসি দিয়া খতিবরে তোর জিহ্বা কাট্টালাম। কথা কন না কেন? আমার জিহ্বা আপনার লেগে কাটতাম কি কোন মিয়া? গরম ভাতে বিলাই বেজার, বিলাই খা কান না খাক, আমি গরম ভাত খাওয়াই লাগবো। ওই কথা কন না কেন? তুমি সুদ খাও, তোমার সুদের বিরুদ্ধে আমার আপোষ নাই। তুমি ঘুষ খাও, তোমার ঘুষের ব্যাপারে আমার কি নাই। আমার চাকরি গেলে গেছে। কথা কন না কেন? আর আল্লাহ বলছেন জিকির বন্ধ করে দিছে। তারা যেই জায়গাগুলোতে জিকির হইতো, এই জায়গাতে বাধা দিত। কথা কন না কেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইউযকারু ফি হাসমুল্লাহ, আমি আল্লাহর নাম যেই জায়গায় ল হয়, এই জায়গাতে তারা বাধা প্রদান করে। কি হয় মিয়া সাহেব? এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ওকুলু কাউলান সাদিদা, সোজা কথাগুলো, সত্য কথাগুলো বলাই হচ্ছে প্রকৃত কোরআনের হক। আর সাকিত আনিল হক শাইতানুন আখরাস। আল্লাহ নবী বলেন যারা হক কথা বলে না তারা বোবা শয়তান। কি শয়তান? রসুল একবার কইল আগুনের জিহ্বা দিয়া, আগুনের কেসি দিয়া তোমার জিহ্বা কাটা হইব। ও খতিব আইয়ো, কথা যে লুগাইয়া লুগাইয়া কইছ, মিথ্যা কথা বলে বানাইয়া বানাইয়া মানুষকে হাসাইছ, লক্ষ লক্ষ টাকা হাতাইয়া নিছ। আজকে এক বক্তার কাহিনী শুনলাম, 3 মাহফিল করে 3 মাহফিলে 80,000, প্রত্যেক মাহফিলে কয় হাজার? জোরে কম। আল্লাহ কয় খতিব রে, ওই যে মিথ্যা কথা বইলা বইলা মানুষদের টাকা দিয়ে নিছ, আইও এবার আগুনের কেসি দিয়া জিহ্বা কাটব। তোমার সুখের জন্য তুমি ভালো বলবা, তুমি একজন সাতুবাতু নেতা, তুমি এই এলাকার মাতাব্বর সরদার, তুমি আমারে বালা কইবা, তোমার ভালোবাসার জন্য আমি আগুনের জিহ্বা দিয়ে আমার জিহ্বা কাটবো। এটা পাগলও তো বিশ্বাস করার কথা না। কথা বলেন না কেন? রাসূল রে পাগল কইছে, 1 নাম্বার কারণ ছিল কোরআন। 1 নাম্বার কারণ কি?
কোরআন আসার আগে আল্লাহ নবী আলামিন ছিল, কোরআন যখন চলে আসলো আল্লাহ নবী রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমান যারা, তখন আর কেউ আলামিন কয় না, তখন তারে পাগল কয়। কি কয়? কে আরে জানে?